আপনিও কি আমার মতন সারা সপ্তাহের অফিসের কাজে ক্লান্ত? সপ্তাহ শেষে উইকেন্ডে নিলিবিলি কোথাও একটু ঘুরে আসতে চান? হ্যাঁ, আপনার জন্যই আজকের এই ভিডিওটি। কলকাতার খুব কাছেই একদিনের জন্য ঘুরতে যাওয়ার এক নিলিবিলি স্থান। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভঙ্কর। আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু তিমির। ফ্রেন্ডস, তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে হাঁটতে হাঁটতে চলে আসলাম নিউটাউন বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা এখন বাসে উঠবো এবং আমরা যাব শ্রী স্বামী নারায়ণ মন্দির এবং সেখানে গিয়ে আমরা সেই জায়গাটাকে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন শুরু করি আজকের যাত্রা। স্বামী নারায়ণ মন্দির কিভাবে যাবেন, কত টাকা টিকিট লাগবে বাসে করে গেলে, কটা অবধি খোলা থাকে, সমস্ত কিছু দেখতে পাবেন, সঙ্গে থাকুন। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ফাইনালি আমরা মন্দিরের সম্মুখ দ্বারে এসে উপস্থিত হয়েছি এবং আপনারা এখন আপনাদের স্ক্রিনে যে সুন্দর ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে শ্রী স্বামী নারায়ণ মন্দির। যাত্রাপথে আমাদের কিছুটা সময় অতিরিক্ত অতিবাহিত হয়েছে, তাই নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরি করেই আমরা মন্দিরে উপস্থিত হয়েছি। সন্ধ্যার কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে, তাই আমরা দিনের আলো যেটুকু অবশিষ্ট রয়েছে সেটুকু থাকতে থাকতে মন্দিরটা ভালো করে ঘুরে দেখে নিতে চাইছি এবং আপনাদের সামনেও তুলে ধরতে চাইছি। আসুন তো আমরা সর্বপ্রথম মন্দিরটি ভালো করে ঘুরে দেখি। মোটামুটি এটাই ছিল মূল মন্দির। সংক্ষিপ্ত আকারে পুরো মন্দিরটি আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। সূর্যের আলোয় মন্দিরটি কেমন দেখায় এবং রাতের বেলায় বিদ্যুতের লাইটে কীরকম দেখায়, দুটোই তুলে ধরবার চেষ্টা করলাম।
তো এই মন্দিরটিতে যারা আপনারা আসতে চান, আমি যেমন রাজারহাট নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে এসেছি, আপনারা যারা রাজারহাট নিউ টাউন কিংবা সল্ট লেক বা এয়ারপোর্ট থেকে আসবেন, তারা আপনারা যে কোনো বাসে জোকা মেট্রো স্টেশন কিংবা ঠাকুরপুকুর বাস স্ট্যান্ড পর্যন্ত আসবেন। বিভিন্ন বাস রয়েছে, যেরকম আমি যে বাসটিতে এসেছি EB16U এসি বাস, 50 টাকা করে টিকিট নেয় আপনার নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে। তো ওখানে আপনারা জোকা মেট্রো স্টেশনে নামবার পর যে কোনো লোকাল বাস পেয়ে যাবেন, 10 টাকা করে টিকিট নেবে, আপনাদের একদম স্বামীনারায়ণ মন্দিরের সামনেই নামিয়ে দেবে। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। যারা ট্রেনে করে মন্দির দর্শনে যেতে চান, তারা শিয়ালদা স্টেশন থেকে মাঝেরহাট স্টেশন পর্যন্ত তাদের যেতে হবে, এবং সেখান থেকে আমরা যে কোনো বাস বা অন্য কোনো যানবাহন পেয়ে যাবেন। শিয়ালদা থেকে মাঝেরহাট স্টেশন পর্যন্ত যেতে হবে যারা ট্রেনে করে যেতে চান। আমি এখন শিয়ালদা স্টেশনে রয়েছি, আমরা এখান থেকে যাব মাঝেরহাট স্টেশন। মন্দিরের সময়টা আপনারা একটু জেনে নিন। সকালে 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে, এবং বিকেল বেলায় বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে, এবং বাকি সময় এই মন্দির বন্ধ থাকে। মন্দিরে আপনাদের প্রবেশ কিছু লাগে না, প্রবেশ মূল্য। অন্যান্য কিছু মন্দিরে যেমন আপনার জুতো বা মোবাইল রাখবার জন্য টাকা লাগে, এখানে সেরকম কিছু লাগে না। এখানে আপনার ভোগের ব্যবস্থা করা হয় সকালবেলায় 10টা থেকে 11টার মধ্যে। ভোগের জন্য যদি আপনাদের নিতে হয়, 10টা থেকে 11টার মধ্যে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। সকাল 11টার সময় যে আরতি হয় তারপরেই ভোগ বিতরণ হয়, এবং সন্ধেবেলাও এখানে আরতির ব্যবস্থা রয়েছে। এই আমরা কিছুক্ষণ আগেই আরতি দেখে এলাম। সন্ধ্যে 7টার মধ্যে আরতি শেষ হয়, এবং তারপরেও এখানে ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে, কিন্তু ভোগ লিমিটেড সংখ্যক তৈরি করা হয়। তো ভোগ নিতে গেলে আপনাদের ভোগের কুপনটি আগেই সংগ্রহ করতে হবে। তো আপনারা পেছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ শ্রী স্বামী নারায়ণ মন্দির, এই মন্দির কর্তৃপক্ষ থেকে কথা বলে আমরা যেটুকু জানতে পারছি, এই মন্দিরটি পরিচালনা করেন প্যাপস, BAPS শ্রী স্বামী নারায়ণ মন্দির যে ট্রাস্ট রয়েছে, যার মূল সদর দপ্তর দিল্লিতে, তাদের দ্বারাই এই মন্দিরটি পরিচালিত হয়। এবং এই যে সুসজ্জিত মন্দিরটি, এটি জনসাধারণের জন্য বা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় 2014 খ্রিস্টাব্দ থেকে, এবং তারপর থেকে দীর্ঘ 11 বছর ধরে এই মন্দিরটি এখানে দর্শনার্থীরা আসছেন এবং দর্শন করছেন, এবং মন্দির সংরক্ষণ, প্রসাদ বিতরণ থেকে শুরু করে যাবতীয় যে সমস্ত ব্যবস্থাপনা, সেটি মন্দির কর্তৃপক্ষ দ্বারাই করা হয়। এবং অন্যান্য যে সমস্ত মন্দিরে আমরা যাই, সেখানে যেমন আমরা সরকারি বিভিন্ন পুলিশ থেকে শুরু করে সরকারি বিভিন্ন মানুষকে দেখতে পাই, এই মন্দিরের ক্ষেত্রে কিন্তু চিত্রটা একটু আলাদা। এখানে আপনারা দেখতে পাবেন মন্দিরের যে সমস্ত ভলেন্টিয়ার যারা রয়েছেন বন্ধুরা, তারাই মন্দিরটা প্রবেশ থেকে শুরু করে বাইরে বেরিয়ে যাওয়া এবং যাবতীয় যা রক্ষণাবেক্ষণ থেকে মানুষের সাহায্য করবার জন্য যেটুকু যা সহায়তা, তারাই করে থাকেন, যেটি অন্যান্য মন্দিরের থেকে এই মন্দিরকে কিছুটা আলাদা করে, এবং যেটি এই মন্দির কর্তৃপক্ষ প্রশংসাও কিছুটা এর থেকে প্রাপ্ত। তো মন্দির পরিদর্শনের পরে আমরা একটু চা খাচ্ছি। চা খেতে খেতে একটা নতুন জিনিস আমরা জানতে পারলাম। এই যে জায়গাটি, মন্দির এলাকাটি, এই জায়গাটির নাম হচ্ছে ভাষা 14 নম্বর। ভাষা 14 নম্বর, তার কারণ হচ্ছে এই মন্দিরটি এখন যেখানে রয়েছে, এখানে আগে ট্রেন স্টেশন ছিল। এইখানে ট্রেন স্টেশনটির নাম ছিল ভাষা স্টেশন। তো সেই স্টেশনটির নামকে কেন্দ্র করে এই জায়গাটির নাম ভাষা 14 নম্বর। দর্শনার্থীদের রসনা তৃপ্তি মেটানোর জন্য এই রেস্টুরেন্টটি মন্দিরের মধ্যেই রয়েছে, যেখানে ভেজ থালি আপনারা পেয়ে যাবেন মাত্র 150 টাকায়। তাছাড়াও বিভিন্ন রকম ভেজ খাবারের এখানে সমাহার আপনারা দেখতে পাবেন। রেস্টুরেন্টের ঠিক অপোজিট সাইডেই সাহিত্য ঔষধ ভাণ্ডার নামক এই দোকানটি রয়েছে, যেখানে কেনাকাটা করবার জন্য বিভিন্ন রকম সামগ্রী আপনারা পেয়ে যাবেন।
রেস্টুরেন্ট এবং সাহিত্য ঔষধ ভাণ্ডারটি পেছনে ফেলে যদি এগিয়ে যান তাহলে সামনেই আপনারা দেখতে পাবেন মন্দির থেকে বেরোবার পথ। এই পথেই বাঁদিকে এই ওয়াশরুমটি দেখতে পাবেন, যেখানে দর্শনার্থীরা বিনামূল্যে শৌচকর্ম করতে পারেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।